কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানে ওখানে ভালোবাসা মরে গেছে। তার পথ আটকাতে আর মাথা নত করিও না। মানুষ তার এক জীবনে কোনো না কোনোভাবে সমস্ত কৃতকর্মের ফল ভোগ করে যায়। প্রকৃতি কাউকেই ক্ষমা করে না কখনো। হয়তো সমস্ত কৃতকর্মের ফল বাহ্যিকভাবে দৃশ্যমান নয়, তবে এটাই সত্য যে একদিন আপনাকে অবশ্যই আপনার সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হবে। কর্পূরের মতো ধীরে ধীরে জীবন থেকে হারিয়ে যাচ্ছে মানুষ। বিয়ে করলে কালো মেয়েকেই করুন, কারণ কালো মেয়ের কলঙ্ক নেই, ফর্সা মেয়ের ভরসা নেই। কখনো কখনো সুখবর চেপে রাখতে হয়, কখনো কখনো নিজের সুসংবাদ নিজের কাছে গোপন রাখতে হয়। কারণ প্রত্যেকেই যে আপনার সুখবরে খুশি হয় তা কিন্তু নয়, কারণ তারা আপনার খুশিতে ঈর্ষা অনুভব করে। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট না। আপনার মেয়ের মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে বিয়ে দিচ্ছেন সেটা দেখুন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতে ফেলে দেয়। লাইফটা হলো ফটোগ্রাফি, একে ভালো করে এডিট করো, তারপর দেখো লোকে তোমাকে লাইকও করবে, ফলোও করবে। যাকে ভালোবাসেন সে গুরুত্ব না দিলে গোপনে একটি কাজ করুন, আর তা হলো তাকে একটু অবহেলা করুন। কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো, দুজন যখন দূরে যাওয়ার চেষ্টা করে তখন একটা পর্যায়ে তারা তীব্রভাবে নিজের দিকে ফিরে আসে। তবে সব কিছুই বুঝে শুনে করবেন। আমরা যাদের হাতুড়ে ডাক্তার বলি, আসলে এরাই গরিবদের বাঁচিয়ে রেখেছে, আর ডিগ্রিধারী ডাক্তাররা তো সব লুটে নেওয়ার ফাঁদ বিছিয়ে রেখেছে। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যদি কোনো পুরুষ তোমার কপাল বেছে নেয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। সব মেয়ে টাকার কাঙাল নয়, সব পুরুষ অত্যাচারী নয়। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়েই থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলোও পর হয়ে যায়। শেয়ালের মতো 100 বছর জীবনযাপন করার থেকে সিংহের মতো একদিন বাঁচা ভালো। খুশি থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপরে রেখো, অন্য কারোর ওপর নয়। পৃথিবীর সবচাইতে অদ্ভুত প্রাণী হলো মানুষ। আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু বছর পর যখন পেছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। অন্যের স্ত্রী যদি আপনার কাছে এই দুটি জিনিস চাই, তাহলে বুঝবেন সে আপনার সাথে সম্পর্ক করতে চাইছে। 1. আপনার থেকে সময়। 2.
তার প্রতি আপনার কেয়ারিং। দিন শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো।